আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাই ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আরিয়ল টিভির বিশেষ আয়োজন সমাজকর্মী ও সংগঠকদের ভাবনা অনুষ্ঠানে আজকের পর্যায়ে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন আবু বকর শেখ। সরাসরি তার কাছে চলে যাব। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো এবারে ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ। তো দীর্ঘদিন যাবৎ কিন্তু আপনাকে আমরা টঙ্গীবাড়ি সহ মুন্সিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দেখেছি এবং বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতেও আপনাদের উপস্থিত লক্ষ্য করেছি। সম্ভবত আপনি রেড ক্রিসেন্ট টঙ্গীবাড়ি উপজেলা দলনেতা। তো এই রেড ক্রিসেন্টে আপনার কিভাবে যুক্ত হওয়াটা, সে গল্পটা যদি আমাদের একটু বলতেন। রেড ক্রিসেন্টে যুক্ত হওয়া বলতে আমি মাঝখানা কলেজের স্টুডেন্ট। রেড ক্রিসেন্ট তখন সিএস এখানে ছিল না। টঙ্গীবাড়ি, যেহেতু আমার বাসা টঙ্গীবাড়ি উপজেলায় যাতায়াত ছিল। তো টঙ্গীবাড়িতে আমার কিছু ফ্রেন্ড ছিল, শুভ, আউটুল। রেড ক্রিসেন্টে আসা টোটালি শুভর হাত ধরেই। শুভ আমার এই করলো যে স্বেচ্ছাসেবী কাজ যেহেতু করো, আমাদের সাথে রেড ক্রিসেন্টে কাজ করো। আমি তখন রেড ক্রিসেন্ট সম্পর্কে এতটা জানতামও না। আচ্ছা আচ্ছা। তো আসলাম, তখন রেড ক্রিসেন্ট কমিটিও নাই টঙ্গীবাড়িতে। কমিটি হবে হবে এরকম একটা অবস্থা। আচ্ছা। তো আসলাম, এসে কিছুদিন কাজ করলাম। কাজ করার পরে মোটামুটি অনেকটা সময় গেছে, যাওয়ার পরে করোনা এসে বললো, কাজের একটা চাপ বাড়লো। বিভিন্ন জায়গায় স্প্রে করা, মানুষকে সচেতন করা, মাস্ক বিতরণ, এগুলোর থেকে আর রেড ক্রিসেন্টে একবারে যুক্ত হওয়া। তো করোনার পরে মোটামুটি কয়েক বছর, 3-4 বছর ছিলাম রেড ক্রিসেন্টের সাথে। 5ই আগস্টের পরে আবার রেড ক্রিসেন্টের দায়িত্ব করছি। তো আপনার রেড ক্রিসেন্টের যে যাত্রাটা সেটা শুনলাম। আসলে যেহেতু আমাদের আজকের প্রোগ্রামটাও সমাজকর্মী ও সংগঠকদের ভাবনা, তো এই সমাজ নিয়ে আপনার কি ভাবনা? এই সমাজটা কেমন হলে আপনার মনের মতো হতো? আসলে আমরা যেগুলো ভাবি এগুলা কতটা বাস্তবায়ন করা আমি সম্ভব? জানি না, করা সম্ভব হয় না। তো আমার জায়গা থেকে আমি চেষ্টা করি বাস্তবায়ন করতে। তো আমি তো চাবো যে শতভাগ সুন্দর থাকুক আমার সমাজটা, হ্যাঁ। কোনো বৈষম্য থাকবো না, মাদক থাকবো না, কোনো ভেদাভেদ থাকবো না কারো। আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা আসলে চাইলেও পারি না এটা এটা করতে, সম্ভব না কখনো। আসলে আমাদের দুর্বলতা কোন জায়গায়? কয়েকটা স্তর আছে, রাজনৈতিকভাবে আছে, আমলা আছে, আবার কিছু আছে স্থানীয় আধিপত্য, সবকিছু মিলেই। আর সবচেয়ে বড় সমস্যা যেটা যে আমার ভিতরে পরিবর্তনের একটা আছে, কিন্তু আরেকজনের ভিতরে এটা নাই। আমি সচেতন কিন্তু আরেকজন না। হ্যাঁ। যখন মোটামুটি আমরা সবাই সচেতন হইতে পারবো, তখন পরিবর্তন এমনি হবে। তো আজকে তো আরিয়ল টিভির একটা ব্যতিক্রমী একটা অনুষ্ঠানে এসেছেন। তো আপনার কাছে এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? আসলে ভিন্নধর্মী একটা ভালোই লাগে। তো আমরা কিন্তু অতি সংক্ষিপ্তভাবে শেষ করতে চাই এবং এই মানুষকে সেবা দেওয়ার ভিতরে যে বিষয়টা, আপনি এটা কিভাবে দেখেন? মানুষকে সেবা দেওয়ার ভিতরে একটা আসলে মনের একটা আত্মতৃপ্তি, ঠিক না? এটা যখন আমি একটা মানুষকে সেবা দিতে পারবো, আমার দ্বারা একটা মানুষের উপকার হবে, তখনই এটা ফিল করা যাবে। এটা আগে সম্ভব না। আমি এটা সবসময় পজিটিভই নিই। তো আমরা কিন্তু প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে যাচ্ছি। আমাদের যে বর্তমান সমাজ, এই সমাজকে আপনি কি মেসেজ দিতে চান? আসুন সবাই মিলে দেশকে সুন্দরভাবে বৈষম্যহীন সুন্দর একটা সমাজে আর কি আমরা রূপান্তর করি। তো ভাই আজকের মতো বিদায় নিতে চাই এখান থেকেই। সুপ্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিতে চাই এখান থেকেই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও সকলকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।